ফাইনালি ঈদের দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে বাইরে জানালা দিয়ে দেখছিলাম যে কী অবস্থা, আর হাতের মেহেদিটা কেমন রং হয়েছে সেটাও দেখছিলাম। আর এদিকে হচ্ছে আব্বু, আমার হাজব্যান্ড সবাই নামাজে যাবে, তাই ওদের জন্য একটু মিষ্টি রেডি করছিলাম। তো ওরা এগুলো খেয়ে দেন বের হয়ে গেল। আমার আম্মু নামাজে গিয়েছিল, তো আম্মু একটু পরে গিয়েছিল, আর আমার আব্বু আর আমার হাজব্যান্ড আগেই বের হয়ে যায়। সো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে আবারও চলে আসলাম আমার হাতের মেহেদিটা কেমন রং হয়েছে সেটা দেখার জন্য। মানে ঈদের দিন আমি শুধুই দেখছিলাম যে আমার মেহেদির রঙের কী অবস্থা, কজ ওই দিন একটু হালকা রং ছিল, পরে আস্তে আস্তে গাঢ় হয়ে গিয়েছে। সো এগুলোই দেখছিলাম, আর হচ্ছে ভালোই লাগছিল, বাইরের আবহাওয়াটাও দেখছিলাম। দেন আমিও একটু ফ্রেশ হয়ে একটু মিষ্টি মুখ করে নিলাম। আম্মুর কুনাফাটা এত বেশি মজা হয়েছিল বানানো যে হচ্ছে শুধু খেতেই ইচ্ছে করছিল। আর ঈদের দিন তো শুধু খাওয়া আর খাওয়া, এছাড়া কোনো কাজ নেই। দেন আমিও একটু মিষ্টি আইটেম খেয়ে হচ্ছে রুম গুছাতে শুরু করে দিলাম। তারপর হচ্ছে রুম টুম গুছিয়ে দেন হচ্ছে আব্বু আর আমার হাজব্যান্ড চলে আসলো। তো ওরা আসার পর আমরা সবাই মিলে একটু ফালুদা খাচ্ছিলাম। ফালুদাটাও অনেক বেশি মজা হয়েছে। দেন হচ্ছে আম্মু রান্না করেছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস, সেটাও খেয়ে নিলাম আমরা সবাই মিলে। এটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমার বোনকে রেডি করে দিলাম, ও হচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় যাচ্ছিল, আমার হাজব্যান্ড দিয়ে আসতে যাচ্ছিল। দেন লাঞ্চও করে নিলাম ওদেরকে বের করে দিয়ে। লাঞ্চে ছিল বিরিয়ানি। দেন লাঞ্চ টাঞ্চ শেষ করে আমিও একটু টুকটাক রেডি হয়ে গেলাম। আমার রেডি হতে হতে প্রায় বিকেলই হয়ে গিয়েছিল, তাও একটু টুকিটাকি রেডি হয়ে নিলাম। তারপর হচ্ছে বিকেলের দিকে পুরোপুরি রেডি হয়ে ছাদে চলে যাই একটু ছবি তোলার জন্য। যেহেতু ঈদের দিন আর দূরে কোথাও তেমন যাওয়া হয় না, সো বাসাতেই থাকা হয়, এই জন্য আমরা একটু ছাদে চলে আসছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড ছাদে চলে যাই। অনেক অনেক ছবি আর অনেক অনেক ভিডিও করেছি। ছাদে প্রচুর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। আর এখনকার ওয়েদারটা এত বেশি গরম, অনেক আসলে গরম পড়ে গিয়েছে। আর ছাদে একটা মিরর পেয়েছি, একটা পচা মিরর ছিল, তাও আমি তার সামনে হচ্ছে ভিডিও করেছি, যদিও কিছুই বোঝা যাচ্ছে না। দেন হচ্ছে আম্মুর গাছপালাগুলো দেখছিলাম, আর বিকেলবেলার সূর্যটাও দেখছিলাম। আর আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছিল, কিছুক্ষণ পরপর আমি বলছিলাম ছবি তুলে দাও, আর সে ছবি তুলছিল আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপর ঘোরাঘুরি করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে যাই, সব বসে পড়ি। বসে বসে আবার দুইজন অনেক অনেক গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। তারপর মাঝে আম্মুরাও ছাদে আসে, সো আম্মুর সাথেও অনেক অনেক ছবি তুলে নিই। দেন এই ফুলটা হচ্ছে আমার হাজব্যান্ড উঠিয়ে দিয়েছিল, এই ফুলটার কালার আর আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গিয়েছিল, সো ভালোই লাগছিল। তো এই আর কি, ঘুরে ঘুরে ভিডিও করা শেষ, তারপর বাসায় চলে আসি। বাসায় এসে হচ্ছে চটপটি খাচ্ছিলাম সন্ধ্যার দিকে। চটপটিটা অনেক বেশি মজা হয়েছিল। আসলে ঈদের দিনের সবগুলো আইটেমই আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে। আর ঈদের দিনটা আসলে স্পেশালিটি থাকে, সো সবগুলো আইটেমই অনেক অনেক বেশি মজা হয় রান্না, কেন জানি না। সো আম্মুর রান্নার প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল, সো আমি অনেক মজা করে খাচ্ছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পর আমরা সবাই একটু নিচে নামি হাঁটার জন্য। সবাই হাঁটতে নেমেছিলাম, তো হাঁটতে হাঁটতে আমিও অন্ধকারের মধ্যে আবার ভিডিও করে নিচ্ছিলাম। অন্ধকারে ভিডিও করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই তো আমাদের কলোনির ভেতরকার এই বিল্ডিংটা খুবই ভালো লাগছিল। তারপর হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম, ছবি তুললাম, আর এভাবেই আমাদের ঈদের দিনটা খুবই খুবই ভালো কাটলো। সো থ্যাংকস ফর ওয়াচিং।